তো যেমন রমজান মাসে আপনি জুম্মার নামাজ আদায় করবার জন্য মসজিদে এসেছেন, পূর্বে একটা প্রস্তুতি গ্রহণ করে আমার আল্লাহ রব্বুল আলামিন রমজানের যে পুরস্কার আপনাকে আমাকে দিবেন, এই পুরস্কার লাভেরও একটা পূর্ব শর্ত রয়েছে। এই শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন অসংখ্যভাবে জানিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা যদি এই শর্তটা তোমরা মানতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। পূর্ব শর্ত সেটা কি? কোরআন সুন্নাহর আলোকে সহিহ বুখারীর বর্ণনায় 1903 নম্বর হাদিসে আল্লাহ নবী জানিয়ে দেয়, আল্লাহর কোন গোলাম যদি রমজানের রোজার পুরস্কার পেতে চায়, তাহলে তার প্রথম নাম্বার করণীয় হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের পুরো অনুগত তারে হতে হবে। কি হতে হবে? পুরো অনুগত হতে হবে, আল্লাহর ভালোবাসতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ আমাদেরকে মানতে হবে, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা চিরজনমের মতো বর্জন করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। এটার নামই হলো তাকওয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, রমজানের রোজার পুরস্কার যদি তোমরা পেতে চাও, সর্বপ্রথমে আমি আল্লাহর সঙ্গে তোমাকে পুরোটা অনুগত হতে হবে। 2 নম্বরে তোমার জীবনে যত পাপ কাজ তোমার সামনে আসবে, সমস্ত পাপ কাজ তোমার জীবনে ছেড়ে দেওয়া লাগবে। যত পাপ কাজই আসুক না কেন, প্রত্যেকটা পাপ কাজ আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। যদি আমি পাপ কাজ ছেড়ে দিতে পারি এবং আল্লাহ তাআলার পুরোটা অনুগত হতে পারি, তাহলে আল্লাহ তাআলার এই 12টা পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবে। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে পূর্ব শর্ত আমরা জেনে নিলাম, রমজানের রোজাটা কবুল হবে, রমজানের পুরস্কার আমরা পাবো। শুধুমাত্র আল্লাহকে ভালোবাসা লাগবে, আমার আল্লাহকে অনুগত করা লাগবে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুমি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমি বান্দা তোমার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে, বান্দা তুমি আমার দিকে 1 পা অগ্রসর হও, আমি আল্লাহ বান্দা তোমার দিকে 10 পা অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে দৌড়াতে যাই, আল্লাহর দিকে আমরা হেঁটে হেঁটে যাই, ওই আল্লাহ রব্বুল আলামিন দৌড়াতে দৌড়াতে তার বান্দার দোয়া কবুলের জন্য চলে আসে। বলি না সুবহানাল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে আসেন সেই রমজানের 12টা প্রস্তুতির প্রথম নাম্বার, ফার্স্ট অফ অল নাম্বার 1, সর্বপ্রথম প্রস্তুতি হলো এই যে রমজান আমরা পেয়েছি, এই রমজান আমি যে রমজানে রোজা রাখি, এই রমজানে রোজা রাখার বিনিময়ে সর্বপ্রথমে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়ার মতো একটা সম্পদ আমার আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে বান্দার কি দান করে? তাকওয়া দান করে, ক্ষুধাভীতি, পরেজগারিনী আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের কথা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের রোজার মাধ্যমে বান্দার তাকওয়ার মূল ধন বান্দা অর্জন করে ফেলে। এই রমজানের বিনিময়ে রোজার মাধ্যমে বান্দা তাকওয়ার মূল ধন অর্জন করে ফেলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ। আমি বলি আমার ভাষায়, গাড়ি চলার জন্য যেমন তেল প্রয়োজন, গাড়ি চলার জন্য যেমন তেল দরকার হয়, মুমিনের এই গাড়িটা চলার জন্য মুমিনের তাকওয়াও দরকার হয়, তাকওয়াও প্রয়োজন হয়। বলি কথা ঠিক না বেঠিক? তাকওয়া ছাড়া কিন্তু এই যে আপনার বডি, এই যে দেহ, এই দেহটা কোনো প্রয়োজন নাই, এই দেহর কোনো দাম নাই, শুধুমাত্র তাকওয়া যদি আপনার আমার ভিতরে না থাকে। তাহলে সর্বপ্রথম পুরস্কার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আমি আমার বান্দা যদি রোজা রাখে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে সর্বপ্রথম তাকওয়া দান করি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এজন্য আমি আমার ভাষায় বলি, গাড়ি চলার জন্য যেমন তেল দরকার, মুমিনের এই শরীরের এই দেহটা চলার জন্য তাকওয়াও দরকার। তাকওয়া দরকার আছে না ভাই? আছে না নাই? অবশ্যই তাকওয়ার দরকার আছে। আমার ভাইয়েরা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 183 আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে আমার উপরে যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে জানিয়ে দিচ্ছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। বলেন কি করেছে? আল্লাহ তাআলা সিয়াম আপনার আমার উপরে ফরজ করেছে। রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের দাদার বাবা, এভাবে করে তোমার পূর্বপুরুষদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাটা যেমনি ফরজ করেছিলাম, আমি আল্লাহ আমার বান্দা তোমাদের উপরেও অনুরূপভাবে রমজানের রোজাটা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে এই আয়াতে কারিমার শেষ অংশে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, এই রমজানের বিনিময়ে, রমজানের রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দাকে তাকওয়ার মতো একটা সম্পদ দান করে দে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, রোজা যারা রাখবে সর্বপ্রথম তার পুরস্কার হলো আমি আল্লাহ তারে তাকওয়া দান করি। তাকওয়াটা কেমন? সংক্ষেপে আপনাদেরকে আমি বলি। আমার ভাইয়েরা, ডান পাশে পাহাড়, বাম পাশে পাহাড়, পাহাড়টা খুব সরু পাহাড়, রাস্তাটা খুব সরু রাস্তা, রাস্তাতে একটা মানুষ যাইতে খুব কষ্ট হবে। আপনি যখন ওই রাস্তা দিয়ে যাবেন, বলেন তো আপনি কিভাবে যাবেন? আপনার শরীরের হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিচ্ছে, ওই রাস্তা দিয়ে যখন আমি প্রবেশ করব, আমার শরীরের জামাটা টাইট করে একসাথে গায়ের সঙ্গে পিষ্টে আমি ওমর ওই রাস্তা দিয়ে যাব। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিচ্ছে, ওই সরু রাস্তাটা পার হতে গেলে, কাঁটাযুক্ত রাস্তা পাড়ি দিতে গেলে শরীরের জামাটা টাইট করা লাগবে। তাকওয়াটা হলো এমন, এই দুনিয়াতে সুদ রয়েছে, এই দুনিয়াতে ঘুষ রয়েছে, জিনা রয়েছে, ব্যভিচার রয়েছে, অন্যায় কাজ, অশ্লীল কাজ এই দেশে আছে না নাই? এই অন্যায় অশ্লীল কাজের ভিতর থেকে ও ভাই আপনার ঈমানটা টাইট করে, আপনার ঈমানটা মজবুত করে তাকওয়ার মতন এই সুন্দর সম্পদটা নিতে গেলে অবশ্যই অবশ্যই ঈমান টাইট করে আপনারে সেই আল্লাহর জান্নাতের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। কথা বলুন, কথা ঠিক না বেঠি? তাহলে সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তার বান্দাকে কি দান করবে বলেন? তাকওয়া দান করবে। এবার আসেন আমার ভাইয়েরা, নাম্বার 2 নম্বরে যদি আমরা রোজা রাখি আল্লাহ তাআলা কি পুরস্কার আমাদেরকে দিবেন? 2 নম্বর পুরস্কার আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সহিহ বুখারী শরীফের 5927 নম্বর হাদিস। হাদিসের মান হলো সহিহ। এই হাদিসটার রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দেন, বুখারী শরীফের বর্ণনায়, মানুষের প্রত্যেকটা কাজ মানুষ তার নিজের জন্য করে, শুধুমাত্র একটা কাজ ব্যতীত। বলেন কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? মানুষের জীবনের প্রত্যেকটা কাজ মানুষ তার নিজের জন্য করে, শুধুমাত্র একটা কাজ ব্যতীত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্বনবী বুখারী শরীফের বর্ণনায় জানিয়ে দেয়, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লা আমাদি আদামি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম
ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। বলি আল্লাহু আকবার। বিশ্বনবী বুখারী শরীফের 5927 নম্বর হাদিসের বর্ণনায়, হাদিসে কুদসির বর্ণনায় আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে রোজা হলো আমি আল্লাহ আমার জন্য, আর এই রোজার প্রতিদান দুনিয়ার কেউ দিবে না, এই রোজার প্রতিদান দিব আমি আল্লাহ স্বয়ং বান্দার নিজে। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার প্রতিদান দিবে একজন, তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে এই বুখারী শরীফের বর্ণনায় আমরা জানতে পারলাম বিশ্বনবী আমার জানিয়ে দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেছে বান্দা যদি রোজা রাখতে পারে তাকওয়ার সহিত, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন as-সাওমু লি ওয়া আনা আজজি বি। অন্য হাদিসের বর্ণনায় আল্লাহর নবী জানিয়ে দেয় as-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার আল্লাহ আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমার আল্লাহ তার বান্দাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয় আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে রোজাদাররা যখন রোজা থাকে, রোজাদারদের পেটের ভিতরে একটা গ্যাস্ট্রিক তৈরি হয়। বলেন তো গ্যাস হয় কি হয় না রোজা থেকে? হয় না আপনাদের? রোজা রাখার পরে শরীরের ভিতরে একটা গ্যাস্ট্রিক তৈরি হয়, ওই গ্যাস্ট্রিকটার মাধ্যমে আপনার গাল দিয়ে একটা দুর্গন্ধ বাহির হয়। আমার আল্লাহ হাদিসে কুদসির বর্ণনায় জানিয়ে দিচ্ছে রোজাদারদের মুখ দিয়ে যখন দুর্গন্ধ বাহির হয়, আমি আল্লাহর কাছে এটা দুর্গন্ধযুক্ত নয়, বরং আমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের মিশক আম্বারের চেয়ে আরো সুগন্ধনীয়। সুবহানাল্লাহ বলি। তাহলে এই যে রোজা আমরা রাখি, এই যে দুর্গন্ধ আমাদের শরীর আমাদের গাল দিয়ে বাহির হয়, আল্লাহ বলছে এটা আমার কাছে কোনো দুর্গন্ধ নয়। আমার বান্দা যে আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, এই রোজার প্রতিদান স্বরূপ আমি আল্লাহ তাআলা আমার কাছে বান্দার এই গালের দুর্গন্ধটা দুর্গন্ধ নয়, বরং জান্নাতুল ফেরদাউসের মিশক আম্বারের চেয়ে আরো সুগন্ধনী। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে রমজানের দ্বিতীয় নাম্বার পুরস্কার সম্পর্কে আমরা জানতে পারলাম। আমার নবী বিশ্বনবী জানিয়ে দেয় বুখারী শরীফের বর্ণনায়, হাদিসে কুদসির বর্ণনায় বিশ্বনবী বলেন রোজা হলো আমার আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমার আল্লাহ তার বান্দাকে দিয়ে দিবেন। এখন আপনারা বলেন যে রোজা আপনারা কষ্ট করে রাখেন, এই রোজার পুরস্কার আপনারা কার থেকে নেবেন? বলেন কার থেকে নেবেন? আমরা দুনিয়ার কোনো মানুষের থেকে নিব না, কোনো নবী রাসূলদের কাছ থেকে নিব না, কোনো ফেরেশতাদের কাছ থেকে নিব না। এই রোজা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি, অতএব আমার আল্লাহর কাছ থেকে এই রোজার পুরস্কার নিব, দুনিয়ার কারোর কাছ থেকে আমরা পুরস্কার নিব না। বলি কথা ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ। অন্যান্য হাদিসের ভিতরে কি আসছে দেখেন, রোজা এমন একটা ইবাদত আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দাকে যখন দেই, আমি আল্লাহ, ও বন্ধু তোর বন্ধু আমি আল্লাহ, আমি তোরে কম দেই না। আচ্ছা আল্লাহ যখন দেয় বলেন বান্দার কম দেয় না বেশি দেয়? বলেন কম দেয় না বেশি দেয়? আল্লাহ যখন দেয়, আমার আল্লাহ বলে গোলাম আমি হলাম তোর আপন বন্ধু, আমি বন্ধু যখন বন্ধুরে দেই তখন কম দেই না, বরং যতটুকু আমার বান্দা তোর জন্য যতটুকু প্রয়োজন তোর বন্ধু আমি আল্লাহ তোকে ততটুকুই দিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বন্ধু তুমি ছিলে অন্ধকার পথে, আল্লাহ বলে ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। তুমি ছিলে অন্ধকারাচ্ছন্ন পথে, ওই অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আমি আল্লাহ তোরে আলোর পথে নিয়ে এসেছি। নিঃসন্দেহে আশা করা যায় যে আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে, ওই আল্লাহ আমাদেরকে রোজা রাখার বিনিময়ে জান্নাত দিবে। বলি কথা ঠিক না বেঠিক? এই আশাটা করা যায় যে আল্লাহ আমাদেরকে রমজানের এই যে সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, যে আল্লাহ রমজানের প্রতিদান আমাদেরকে দিবেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দেবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন যে রোজা আমরা রাখি, এই রোজার 3 নম্বর পুরস্কার কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সুনানে নাসাহি হাদিস নম্বর 2220, হাদিসের রাবি হলেন আবু উমামা। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম ওগো নবীজি
এমন একটা ইবাদতের কথা আপনি আমারে বলেন যেটা আপনার আদেশ ক্রমে, আপনার নির্দেশ ক্রমে আমি আবু উমামা সেটা পালন করব। আল্লাহর নবী বললেন, রে আবু উমামা, আমি নবী তোমাকে কি এমন একটা আমলের কথা বলবো, এমন একটা ইবাদতের কথা বলবো রে আবু উমামা, সেই আমলটা দুনিয়ার কেউ চাইলেও পাবে না। সেই আমলটা হলো, তুমি যদি তোমার জীবনে করতে চাও তাহলে প্রতি মাসে তুমি তোমার রোজাটা আঁকড়িয়ে ধরো, প্রতি মাসে রোজা রাখো। এই রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাকওয়া আল্লাহ তাআলা দান করবে। বলি সুবহানাল্লাহ। সুনানে নাসাঈর বর্ণনায় হাদিস নাম্বার 2220 আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে, দুনিয়াতে যদি তোমরা আমল করতে চাও তাহলে প্রত্যেক মাসে তোমরা রোজা রাখো। তাহলে যে রোজা আমাদের মাঝে এসেছে, বলেন তো রোজাটা ফরজ না অন্য কিছু? ফরজ না? এই ফরজ রোজা আমরা রাখতেছি, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দা আমার সন্তুষ্টর জন্য সারা দিন না খেয়ে উপোস থেকে রোজা রাখে, আমি আল্লাহ তাআলা এই সুন্দর অতুলনীয় আমল আমি আমার বান্দার জন্য দিয়েছি। অন্য মাসে সেই আমার বান্দা যদি রোজা রাখে, সে যতটা সওয়াব ইনকাম করে, রমজান মাসে একটা রোজা রাখলে আমি আল্লাহ তাআলা প্রতি মাসের প্রতি বছরের সওয়াব আমি আল্লাহ তাআলা আমল নামাই দিয়ে দে। আমার ভাইয়ের, আমি আগে বলেছি এখনো বলছি, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, যদি আমার কোনো গোলাম রমজান মাসে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারা আমল নামায় 2 রাকাত ফরজের সওয়াব দিয়ে দেয়। শুধু তাই নয়, 2 রাকাত যদি ফরজ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই 2 রাকাত নামাজটা 70 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। তাহলে এই রমজানের 3 নম্বর পুরস্কার যে রোজা আমরা রাখি, রমজান হলো আমাদের জন্য একটা অতুলনীয় আমল। এই আমলটা চাইলেও পাওয়া যায় না। ফরজ রোজা আপনি পেয়েছেন, হতভাগা দুর্ভাগা মুসলমান আজকে রমজানের রোজা পেয়েছে কিন্তু রমজানের রোজা রাখতে চাই না। আমার আল্লাহ বলে, তোর মতন গোলাম আমার দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি আল্লাহ তোরে রোজা দিয়েছি, এই রোজা শুধু আমি আল্লাহ আমার জন্য, আর দুনিয়ার সমস্ত আমল বান্দা তোর জন্য, দুনিয়ার সবকিছু বান্দার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন রোজা এমন একটা ইবাদত যেটা আমার জন্য। আচ্ছা বলেন তো দেখি, ইফতারের আর আধা ঘন্টা বাকি আছে, এমন তো সময় আমি যদি আপনার সামনে বিরিয়ানি এনে দেই, পোলোয়া এনে দেই, গাছ থেকে একটা ডাব পেটে ডাবটা কেটে যদি ডাবের পানি আপনারে দেই, বলেন তো আপনি সেটা কি খাবেন? খাবেন বলেন? আমার আল্লাহ বলে, রোজাদারেরা যখন রোজা থাকে, ইফতারিকে সামনে নিয়ে মন চাই 1 গ্লাস পানি খায়, মন চাই ইফতারিটা খায়, কিন্তু আমার বান্দা সে আমাকে সন্তুষ্ট রাখার জন্য, আমাকে খুশি রাখার জন্য সামনে যত বড়ই রাজ নিয়ামত থাকুক না কেন, যত বড়ই খাবার থাকুক না কেন, আমার বান্দা সেটা খায় না। কিন্তু নামাজ যখন আমার বান্দা পড়ে, নামাজ পড়তে পড়তে পিছনে চলে যায়, পিছনে গিয়ে দেখে সামনে মুসল্লিরা আমাকে দেখছে কি, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ যেখানে 4 মিনিট টাইম লাগে, সেখানে 2 রাকাত নামাজ 1 মিনিটে পড়ে বান্দা চলে যায়। আল্লাহ কয়, নামাজ আমার দেখানোর জন্য হয়, আবার বান্দার দেখানোর জন্যও হয়। আবার রোজাটা এমন একটা ইবাদত, নামাজ যেমন বান্দার দেখানোর জন্য হয়, আমি আল্লাহর দেখানোর জন্য হয়, কিন্তু রোজা বান্দার দেখানোর জন্য হয় না, বরং রোজাটা আমি আল্লাহ আমার দেখানোর জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন রোজার 4 নম্বর পুরস্কার আপনার আমার জন্য কি হতে পারে। আল্লাহ নবী, বিশ্ব নবী, বুখারী শরীফের 1894 নম্বর হাদিসের বর্ণনায় বিশ্ব নবী আমার জানিয়ে দেয়, রোজা হলো এমন অতুলনীয় আমল, এই রোজা রাখার কারণে অশ্লীলতা এবং বিহায়াফানা কাজ থেকে আমার আল্লাহ তার বান্দাকে হেফাজত করে। বলে আমিন। আমার ভাইয়েরা, রমজান মাসে অশ্লীল কাজ হয় কি হয় না? আপনি রোজা রাখলেন, রোজা রাখার বিনিময়ে যখন আপনার সামনে পাপ কাজ চলে আসে, আপনি তখন বলেন যে ওই পাপ কাজটা যদি করি আমার রোজাটা হালকা হয়ে যাবে, আমার রোজাটা ভেঙে যাবে। আপনার মন চাচ্ছে যে পাপ কাজটা করি, ওই জিনিসটা নেই, ওই জিনিসটা ধরি, হালাল পথ বেছে বাদ দিয়ে আপনি হারামের দিকে যান। কিন্তু রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাসে আপনি রোজা রাখলেন কিন্তু অন্যদিকে অশ্লীল বেহাফানা কাজ আপনার দ্বারা হয় না। এর মানে বোঝা যায় রমজান আমাদেরকে 4 নম্বর পুরস্কার দিচ্ছে, আপনার আমার জীবনটা পরিষ্কার ক্লিয়ার করে দিবে একজন আল্লাহ
রাব্বুল আলামিন রমজানের বিনিময়ে বলেন না সুবহানাল্লাহ। রমজান এমন একটা আমল, এমন একটা নিয়ামত যে রমজানের বিনিময়ে আপনার আমার জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দিবে, বলি সুবহানাল্লাহ। যে জাহান্নাম আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আমরা জীবনে কত অপরাধ করি, কত গুনাহ করি, জাহান্নাম ছাড়া আমাদের কপালে কিছু জুটবে না, কিন্তু ওই জাহান্নাম আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতটা তার বান্দার জন্য ওয়াজিব করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? সবাই বলেন কোথায় যেতে চান আপনারা? বলেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। বলেন সবাই, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, ঘর বানিয়ে দিও, বলি আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে রমজানের 5 নম্বর পুরস্কার কি হতে পারে? আমার নবী, বিশ্ব নবী সুন্দর করে হাদিসে বুখারীর ভিতরে জানিয়ে দিচ্ছে। হাদিসের রাবি হলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির মুখমণ্ডলটা জাহান্নামের আগুন থেকে 70,000-এর রাস্তা আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। জাহান্নামের রাস্তা থেকে রোজাদার ব্যক্তির মুখমণ্ডলটা আল্লাহ তাআলা 70,000 গুণ দূরে আল্লাহ তাআলা পৌঁছায় দেয়, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? আলোচনা কি বুঝতে পাচ্ছেন? আজকে 5 মিনিট বেশি হলেও, যেহেতু রমজান মাস, কাজ আমাদের নাই, 5 মিনিট বেশি হলেও আজকে আমরা 12টা পুরস্কারের কথা শুনে আমরা সেই অনুযায়ী আমল করব, বলি ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর পুরস্কার হলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রমজান মাস আমাদেরকে এমন একটা নিয়ামত, এমন একটা আমল আপনাকে আমাকে শিখাই দিচ্ছে। যদি রমজানের রোজা আমরা রাখতে পারি, এই রোজার বিনিময়ে জাহান্নাম আপনার আমার জন্য একজন হারাম করে দিবেন। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন রমজানের 6 নম্বর পুরস্কার। আল্লাহ তাআলা তার বান্দার জন্য 6 নম্বর পুরস্কার কি রেখে দিয়েছে? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বিশ্ব নবী বলেন, মানুষ নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, টাকা পয়সার পিছনে দৌড়ায়। সে যত পিছনে, ওই সব নিয়ামতের পিছনে যতই দৌড়াক না কেন, রমজান এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দার সমস্ত কিছু ফেলে রেখে রমজান মানুষের জীবনের পরিষ্কার করে তার জীবনটা ক্লিয়ার করে দেয়, বলি আমিন। রমজান এমন একটা ইবাদত, যে ইবাদত মানুষের জীবনের সমস্ত কিছু বাতিল করে দিয়ে রমজান আমাদের, আপনাকে, আমাকে, আপনার অন্তরটা, আপনার কলবটা আল্লাহ তাআলা রমজানের রোজার বিনিময়ে পরিষ্কার করে দেয়। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন 9 নম্বর। রমজান যে আমরা রাখতেছি, যে রমজানের রোজা আমার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই রমজানের রোজা রাখার বিনিময়ে রমজানের 7 নম্বর পুরস্কার হলো, রোজা আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। রমজান আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ওই রমজানের রোজাটা সুপারিশ করে, যদিও আপনি জাহান্নামী হন, ও ভাই, আপনাকে এই রোজা জাহান্নামের পথ এড়িয়ে আপনাদের জান্নাতের ভিতরে পাঠিয়ে দিবে শুধুমাত্র রমজানের রোজা। সুবহানাল্লাহ একটু বলেন না ভাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুখারী শরীফের বর্ণনায় আমার নবী বলেন, ওয়ান আবদুল্লাহ ইবনে আমারিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আসিয়ামু ওয়াল কুরআন। আল্লাহর নবী বলেন, এই রোজা এবং আমার আল্লাহর কোরআন, এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করে বান্দার জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের 7 নম্বর পুরস্কার, এই রমজান এবং আল্লাহর কোরআন সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই?
আপনি দোকানে বসে আছেন, আপনি বাজারে বসে আছেন, কিন্তু রমজানের রোজা আপনি রাখলেন না। ও ভাই, একটা রোজা আপনি কাজা করলেন, 60 পিস রোজা, 60টা রোজা আপনার থেকে দেওয়া লাগবে। 60টা রোজা যদি আপনি না থাকতে পারেন, আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দার ইবাদত আমি আল্লাহ তাআলা কখনো কবুল করব না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। রমজানের 7 নম্বর পুরস্কার হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসেন 8 নম্বর পুরস্কার, আপনার আমার জন্য একটা সুসংবাদ নিয়ে পুরস্কার। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 8 নম্বরে একটা জান্নাত রেখে দিয়েছে। এই জান্নাতের নাম হলো জান্নাতুর রাইয়ান। বলি সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী জানিয়ে দেয় এই জান্নাতুর রাইয়ান এমন একটা জান্নাত, যেই জান্নাতের ভিতরে কেউ ঢুকতে পারবে না, শুধুমাত্র রোজাদাররা ব্যতীত। কারা ঢুকবে? যারা রোজা রাখবে। এই জান্নাতুর রাইয়ানের ভিতরে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, রোজাদাররা ব্যতীত জান্নাতুর রাইয়ানে কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলবে, নবী গো, আপনি রোজাদার ব্যক্তিদেরকে ডাক দেন। আমার নবী সেদিন ডাক দিবে, তোমরা রোজা রাখতে 30টা কারা কারা একটু হাত উঁচু করো। সেই দিন আমরা যারা রোজা রেখেছে তাকওয়ার সহিত আমরা সেদিন দাঁড়িয়ে যাব, ডাক দিয়ে বলবো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই দিন আমরা ডাক দিব, বিশ্বনবী এবার আপনাকে আমাকে সুপারিশ করে এই রোজা রাখার বিনিময়ে জান্নাতুর রাইয়ানের ভিতরে প্রবেশ করায় জান্নাতুর রাইয়ান নামক দরজাটা আল্লাহর নবী বন্ধ করে দিবেন। ওই জান্নাতের ভিতরে রোজাদাররা ব্যতীত দুনিয়ার কেউ ওই রাস্তায় প্রবেশ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে রমজানের 8 নম্বর পুরস্কার, আমরা যে রোজা রাখি, যে রোজা আমরা রাখতেছি, এই রোজার বিনিময়ে এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, সেটা হলো জান্নাতুর রাইয়ান তার বান্দাকে দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রোজা এমন একটা ইবাদত, যে রোজা আমরা রাখতেছি, এই রোজার বিনিময়ে বিশ্ব নবী আমার জানিয়ে দেয় আল্লাহ তাআলা তার বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ভিতরে জানিয়ে দিচ্ছেন, শুধুমাত্র আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী যারা হবে, আমার আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রোজা যদি আমরা রাখতে পারি, আমাদের জীবনের গুনাহ খাতা একজন মাফ করে দিবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি রমজানে রোজা রাখলেন, রোজা রাখার পরে আপনি গুনাহ করেছেন, আপনি দিনের বেলা গুনাহ করেছেন। মনে করেন যে একটা মানুষে আপনি গীবত করেছেন, এখন আপনি ইফতারি সামনে নিয়ে বসেছেন, আপনার স্মরণ হয়ে গেল যে ইমাম সাহেবের নামে তো আজকের গীবত করেছি, তাহলে এক কাজ করি, আমার আল্লাহর কাছে একটু দোয়া করি। আল্লাহ তাআলা বলছেন, ইফতারির সামনে নিয়ে যদি আমার বান্দা যত বড়ই গুনাহ করুক না কেন, ইফতারির সামনে নিয়ে যদি আমার বান্দা দোয়া করতে পারে, আমি আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নিব। বলি সুবহানাল্লাহ। রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে এই সুযোগ নাই। রমজান মাসে গুনাহ করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন রমজানের 10 নম্বর পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কি রেখেছেন? আল্লাহ তাআলা বলে, বান্দা যে দোয়া করে, আমি আল্লাহ তাআলা, বান্দা যখন দোয়া করে, আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিমের দরজা বান্দার দোয়া কবুলের জন্য, রোজাদার ব্যক্তির দোয়া কবুলের জন্য আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহ তাআলা বলে, রোজাদার ব্যক্তিরা যখন রোজা রাখে, অন্য মাসে রাত যখন গভীর হয়, আমি আমার আরশে আজিমের দরজা খুলে দেই, কিন্তু রোজাদার যখন রমজান মাস আসে, পুরো মাসটাই আমি আমার আরশে আজিমের দরজা খুলে রাখি, শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের দোয়া কবুল করার জন্য। সুবহানাল্লাহ বলে। তাহলে এই রোজার গুরুত্ব আল্লাহর দরবারে কম না বেশি? বলেন। আজকে ভাই আপনি রোজা রাখছেন না, আপনি রোজা নেই, আপনি এই রমজান মাসে আপনি দোকানে পর্দা লাগায় দোকানের ভিতরে খাচ্ছেন, আপনি বাসার ভিতরে পর্দা লাগায় আপনি বাসার ভিতরে খাচ্ছেন। ও ভাই, আপনি রমজানের রোজা কাজা করছেন। আল্লাহ বলছে, এই রমজান মাস যারা পাইল,
রমজান মাস রোজা যদি বান্দা না রাখে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে তার জীবন ধ্বংস হয়ে যাবে অচিরেই। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন রমজানের 11 নম্বর প্রস্তুতি, 11 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তার বান্দাকে কি দিবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে রোজা বান্দার ওয়াসওয়াসা দূর করে দিবে, বান্দার জীবনের সংশয় দূর করে দিবে। বান্দা রমজানে রোজা রাখলো, কিন্তু রোজা রাখার পরে 1 গ্লাস পানি খেয়ে ফেলেছে মনের ভুলে। এখন মনের ভিতরে সন্দেহ হবে যে রোজা আমার হবে কি হবে না। এরকম হয় না ভাই? দেখা যাচ্ছে যে 1 ফোঁটা পানি খেয়ে ফেলেছেন, অথবা কোনো একটা খাবার আপনি খেয়ে ফেলেছেন মনের ভুলে। এখন আপনার মনের ভিতরে সন্দেহ হচ্ছে যে আমি রোজা রাখলাম, এখন আমি পানি খেয়ে ফেলেছি, আমার রোজা কি হবে? আমার আল্লাহর নবী, বিশ্ব নবী সুনানে নাসাহির বর্ণনায়, বুখারী শরীফের সুনানে নাসাহির বর্ণনায় 2368 নম্বর আয়াতে 68 নম্বর হাদিসের ভিতরে বিশ্ব নবী আমার জানিয়ে দেয়, যদি কেউ রমজানে রোজা রাখে তার মনের সমস্ত নেক আশা, নেক মাকসুদকে আমার আল্লাহ তাআলা পূরণ করে দেয়। বলি আমিন। আমার ভাইয়েরা, সর্বশেষ পুরস্কার আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, যদি কেউ মাহে রমজানে রোজা রাখে ঈমানের সাথে, সওয়াবের আশায়, ইহতিসাবের নিয়াতে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনটা দুনিয়া এবং আখিরাতে তার জীবনে কোনো ভয় থাকবে না, তার জীবনে কোনো চিন্তাও থাকবে না। বলি সুবহানাল্লাহ।